বলিউডের হ্যান্ডসাম হাং ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি অভিনেতা। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো ভারতীয় চলচ্চিত্র জগতে। সোমবার সকালে যখন তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে, তখনই বলিউড তারকাদের ভিড় লেগে যায় মুম্বাইয়ের পবন হংস শ্মশানে। শেষ বিদায় জানাতে হাজির ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, অভিষেক বচ্চন, আরও বহু তারকা। সবাই এক বাক্যে বলছেন, ধর্মেন্দ্র শুধুই একজন অভিনেতা নন, তিনি ছিলেন এক যুগের আবেগ, এক পরিবারের মতো। ধর্মেন্দ্র রেখে গেছেন বিশাল ৪৫০ কোটি রুপির সম্পত্তি। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বড় একটি প্রশ্ন, এই সম্পদ কার ভাগ্যে যাবে? ধর্মেন্দ্রের পরিবার প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী, মোট ৬ সন্তান সানি, ববি, বিজেতা, অজিতা, এশা ও অহনা। এখন বিষয়টি নির্ভর করছে দুই কিছুর ওপর। তিনি কি উইল করে গেছেন, নাকি উত্তরাধিকার আইন ১৯৫৬ অনুযায়ী সম্পত্তি ভাগ হবে? উইল থাকলে তার সিদ্ধান্তই চূড়ান্ত। উইল না থাকলে আইনের নিয়ম মোট সম্পত্তি ৭ ভাগে ভাগ হবে। প্রথম স্ত্রী প্রকাশ কৌর ১ ভাগ, ৬ সন্তান প্রত্যেকে ভাগ। হেমা মালিনী সরাসরি উত্তরাধিকারী নন, প্রথম বিবাহ আইনত বহাল ছিল, তবে তার ২ মেয়ে এশা এবং অহনা সম্পূর্ণ আইনি অধিকার পাবেন। ধর্মেন্দ্রর সবচেয়ে মূল্যবান সম্পদ লোনাভালার খান্ডালায় তার ১০০ একরের ফার্ম হাউস, যার মূল্য প্রায় ১২০ কোটি রুপি। এটাই ছিল তার শান্তির ঠিকানা। ববি দেওয়াল জানিয়েছেন, বয়সের শেষ দিকে ধর্মেন্দ্র এখানে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই থাকতেন, এখানে কৃষিকাজ করতেন, প্রকৃতির মাঝে সময় কাটাতেন। এছাড়া তার ছিল প্রযোজনা সংস্থা বিজয়তা ফিল্মস, একটি হসপিটালিটি ব্যবসা এবং বিলাসবহুল গাড়ির বিশাল সংগ্রহ। তার মধ্যে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, রেঞ্জ রোভার সবই তার সংগ্রহে। কিন্তু তার সবচেয়ে প্রিয় ছিল মাত্র ৬৫ বছরের পুরনো একটি ফিয়াট।